অঘাসুর গুহা। দেখতে পাচ্ছেন এক বিশাল সাপ মাটির উপর শুয়ে আছে। তার মুখ হাঁ করা, গভীর, নিঃশব্দ। এই সাপই অঘাসুর। এই মুখের ভিতর দিয়ে শুরু হয় এক অলৌকিক যাত্রা, শ্রীকৃষ্ণের লীলার অন্তর্গত পথে। থিম 1, গণেশ। ভিতরে পা রাখতেই প্রথম যে দর্শন, তিনি শ্রী গণেশ। যাত্রার শুরুতে তিনি দাঁড়িয়ে আছেন আশীর্বাদের প্রতীক হয়ে। সব বাধা সরিয়ে দিয়ে পথকে করেন মসৃণ। থিম 2, কারাগারে বিষ্ণুর দর্শন। আরও ভেতরে গেলে দৃশ্য বদলে যায়। দেখা যায় কারাগারের অন্ধকার কক্ষ। সেখানেই দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হন ভগবান বিষ্ণু। তিনি তাদের আশ্বস্ত করেন, ঘোষণা করেন শ্রীকৃষ্ণের ঐশ্বরিক জন্ম আসন্ন। থিম 3, কৃষ্ণ জন্ম ও বাসুদেবের যাত্রা। কৃষ্ণের জন্মের পর গভীর রাত। বাসুদেব শিশুকৃষ্ণকে ঝুড়িতে তুলে নেন। ঝড়, অন্ধকার আর নদীর স্রোত সবকিছু পেরিয়ে তিনি যমুনা পার হন। যশোদার ঘরের দিকে এগিয়ে যান নিঃশব্দে। থিম 4, যশোদা অচেতন। এখানে দেখা যায় প্রসবের পর যশোদা অচেতন হয়ে পড়ে আছেন। বাসুদেব শিশুকৃষ্ণকে তার পাশে শুইয়ে দেন। তারপর সদ্যজাত কন্যা শিশুটিকে তুলে নিয়ে আবার ফিরে যান কারাগারের পথে। থিম 5, পুতনা বধ। এরপর আসে ভয়ঙ্কর রাক্ষসী পুতনা। সে বিষমাখা দুধ দিয়ে শিশুকৃষ্ণকে হত্যা করতে চায়, কিন্তু নিষ্পাপ শিশুর মধ্যেই প্রকাশ পায় মহাশক্তি। কৃষ্ণই পুতনাকে বধ করেন। প্রমাণ হয় তিনি মানুষ নন, তিনি ঈশ্বর। থিম 6, নামকরণ অনুষ্ঠান। শেষে দেখা যায় শান্ত গ্রাম্য দৃশ্য। নন্দ ও যশোদা শিশুকে নিয়ে যান গ্রামের গুরুর কাছে। গুরু আশীর্বাদ করে শিশুর নাম রাখেন কৃষ্ণ। এই নামেই ভবিষ্যতে কাঁপবে দানবের হৃদয়, আর ভরে উঠবে ভক্তের মন। এই মূর্তিগুলো প্রতিটি ফাইবার দিয়ে তৈরি হবে। এই মুহূর্তে যতটা দেখছেন ততটাই কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপগুলো আরও গভীর লীলা ও নতুন নতুন থিম দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যাত্রা এখানেই শেষ নয়, আসল গল্প এখনও সামনে।